হঠাৎ করে আমি আর বরপাখু সন্ধ্যার সময় চলে গেছিলাম সবজি বাজার করতে। কারণ আমাদের রুমে বাজারগুলো প্রায় একদম শেষ হয়ে গেছিল। তো আমার অনেক পছন্দের শীতকালীন সময় ফুলকপি আর কি। প্রয়োজনীয় যে বাজারগুলো আর কি প্রতিদিন থাকে সেই বাজারগুলো তো করতে হয়। এখানে পেঁয়াজ ছিল রুমে, তারপরে বরপাখু বলল আমি একটু রসুন নিতে বলছি, তো বলছে তাহলে পেঁয়াজও নেই। তো আমি রসুনের রাজ্যের মেয়ে হয়ে এখন রসুন কিনে খাই বরের কাছে এসে। কারণ হ্যাঁ, ওখান থেকে তো কোনো জিনিস এত সহজে নিয়ে আসতে পারি না, অনেক দূর। আর এখানে কলমি শাক কেনার অনেক একটা ইন্টারেস্টিং কাহিনী আছে। এক আঁটি কলমি শাক 10 টাকা আর 4 আঁটি হলো 20 টাকা। তো বড়াইকে আমি এক আঁটি কলমি শাক নিতে বলছি, যখন বর বলছে 4 আঁটি 20 টাকা, মানে এক আঁটি আমি 10 টাকা দিয়ে কেন নিব। তো 4 আঁটি নিচ্ছে, আমি বুঝতে পারিনি। তো ওখানে খুব মজার একটা কাহিনী হয়েছে সবজি কিনতে গিয়ে। আর এখানে নতুন আলু নেমেছে, নতুন আলুর ভর্তা খেতে অনেক ভালো লাগে শুকনা মরিচ দিয়ে। আর এখানে সিম কিনেছি, এই লম্বা সিমগুলো আমার অনেক বেশি পছন্দ। কারণ আমাদের এদিকে এই সিমগুলো পাওয়া যায় না, আমাদের এদিকে যে সিমগুলো পাওয়া যায় সেগুলো চেপ্টা আর খয়েরি কালার আর সাদা, দুইটা সিম পাওয়া যায়। তো এখানে এই সিমগুলো পাওয়া যায়। তো শীতের সময় এই সিমগুলো দিয়ে আর আলু দিয়ে ভাজি করলে অনেক মজা লাগবে। আর যেহেতু আমরা দুইজনই জ্বর থেকে উঠছি, ভাজিটা যে এখন আমাদের সবজি টবজি অনেক খেতে হবে, কারণ শরীরটা ঠিক করতে হবে। তো যার কারণে সবজি নিলাম। বর কিনতে চাচ্ছিল না, সিম আমাকে কিনে দিবে না, তারপরে আমি জোর করে কিনেছি, কারণ বরের নাকি জন্মের শত্রু হলো সিম। আর এখানে পোলার চাউল নিয়েছি 2 কেজি। যদিও আমাদের অনেক বেশি, যখন ওখানে ছিলাম তখন আমরা একদিন দুদিন পর পরই বিরিয়ানি রান্না করে খেতাম। তো এখানে এসে ওইভাবে এখনও একদিনও খাওয়া হয়নি। তারপরে যাই হোক 2 কেজি পোলার চাউল কিনে দিছে বরপাখু। এটা আমি কিনতে চাইনি, তারপরে বরপাখু জোর করেই কিনে দিছে। আর আমি জিনিসগুলো নিয়ে এসে, অনেক শীত, ফ্লোর এত ঠান্ডা, যার কারণে সবগুলো জিনিসই আমি এই টাকটার উপরে রেখেছি। আর এখানে দেখো আমার লিকুইড দুধ শেষ হয়ে গেছে জন্য বরপাখু প্যাকেট দুধ কিনে দিয়েছে। যদি আমি আগেও প্যাকেট দুধ দিয়েই চা খেতাম, এখানে আসার পরে লিকুইড দুধ এভাবে খাওয়া হতো না। যদি ওদের বাসায় দুধ ছিল, কিন্তু ওই দুধটা আমরা কখনোই টাচ করতাম না, ওদের বাড়ির কোনো জিনিসই আমরা খাইতাম না। তো খুব ঘৃণা লাগতো ওদের বাড়ির কোনো জিনিস ধরতে, ছুঁইতে বা খাইতে, কারণ খাওয়ার থেকে কথা বেশি শোনাইতো, যার কারণে জিনিসগুলো আমরা কখনোই টাচ করতাম না। তো এখানে বরপাখু অনেক প্যাকেট দুধ কিনেছে। তো এগুলো দিয়ে অনেক দিন চলে যাবে। তো আমি আবার টাকের পরে এগুলা দেখাচ্ছিলাম, কারণ অনেক খুশি হয়েছিলাম। আর বাইরে থেকে এসে বরপাখু যেহেতু সেই সকালে খেয়ে যায় আর সেই রাত্রিতে সে খায়, তো টাকের উপর দেখো সব কিছু অগোছালো, কারণ অসুস্থ থাকলে কোনো কিছুই কিন্তু ভালো লাগে না। শরীর সুস্থ থাকলে সব কিছুই গুছাতে ভালো লাগে। অসুস্থ থাকার কারণে আমার রান্নাঘরটাও এলোমেলো হয়ে গেছে। এটা আমার শখের রান্নাঘর, আমার সংসারের মেইন একটা ভূমিকা পালন করে। তো এখানে দুধ, তারপরে কলমি শাক, এটা কিন্তু জমিতে লাগানো কলমি শাক, এটা পুকুরে বা ইয়ার থেকে তুলে নিয়ে আসা না, জমিতে লাগানো, এই জন্য এরকম ছোট ছোট হয়। আর এটা খাইতে অনেক বেশি মজা লাগে। তো আমি বারবার এগুলো দেখাচ্ছিলাম যে এখানে কি কি বাজার করেছিলাম। তো প্রথমে এখানে চাউল, তারপরে সিম, পেঁয়াজ, রসুন, তারপরে ফুলকপি, তারপরে আলু, এখানে শাক, অনেকগুলো জিনিস কিনেছি। আর বাজারের মধ্যে বরপাকুর সাথে ঘুরতে আমার এত বেশি মজা লাগে, কারণ আমি যেমন যেখানে যাই যে জিনিস পছন্দ হইতো, আগেও যখন ওখানে রাজশাহীতে ছিলাম তখনও এই কাজ করতাম। যখন বাজারে যাইতাম ব্যাগ ভর্তি করে বাজার করে নিয়ে আসতাম, কারণ আমার আব্বা অসুস্থ হওয়ার পর থেকে আমি আব্বাকে কখনো বাজার করতে দেইনি। ওখানে থাকার লাস্ট 2 বছর আমি নিজেই বাজার করেছি। সংসারের যত যাবতীয় যেখানে যা লাগতো, ঘর থেকে শুরু করে, বাজার থেকে শুরু করে, মাঠ থেকে শুরু করে সব কিছুই আমি দেখাশোনা করতাম। কারণ বাবা অনেক বেশি দুর্বল হয়ে গেছিল, মানে কোথাও এরকমভাবে একা একা ছাড়তাম না, চলাফেরাও করতে দিতাম না, আর টেনশান তো একদমই করতে দিতাম না। যখন 2টা কিডনি বলেছিল যে কিডনিতে প্রবলেম, 2টা কিডনি ছোট বড় হয়ে গেছে বা একটা কিডনি ড্যামেজ হতে চলেছে, তখনও এরকম টেনশান ছিল। তো 6 মাস নিজেই লড়াই করছি, কাউকে কিছু বলছি না, নিজে নিজেই যুদ্ধ করে আব্বাকে সুস্থ করে তুলছি। তারপরে যখন লাস্ট
কিডনি ভালো হওয়ার পরে আবার ক্যান্সার, ব্লাড ক্যান্সার আসলো, রিপোর্ট আসলো ব্লাড ক্যান্সার হয়েছে। তো এই যুদ্ধটায় এসে আর কি সবাই শামিল হয়েছে। যদি আমি ওখানে থাকতাম তাহলে হয়তো কাউকেই দরকার হতো না, আমি নিজেই আব্বা মার টেক কেয়ার করতে পারতাম। কিন্তু আমি ওখান থেকে চলে আসার পরে সবাই এখন দায়িত্ব যার যার মতো করে শেষে বুঝে নিয়েছে। আলহামদুলিল্লাহ, এতে আমি অনেক খুশি যে সবাই সবার দায়িত্ব বুঝে নিয়েছে। তো এইখানে বরপাখুর নতুন আলু অনেকগুলো বাজারের এই প্রান্ত থেকে ও প্রান্ত ঘুরে আসছি। তো এখানে এসে এই আলুটা বরপাখুর পছন্দ হয়েছে। আর পছন্দ না হলে বরপাখুকে চিল্লায় মরে গেলে কোনো জিনিস কিনবে না। আমারও সেম একই অবস্থা। আমার যদি বাজারে গিয়ে কোনো জিনিস পছন্দ না হয় তাহলে আমি ওই জিনিস আর যতই হোক না কেন ওই জিনিস আমি কিনবো না। আর আমার যেটা পছন্দ হবে সেটা যতই দামি হোক না কেন সেটা আমাকে কিনতেই হবে। যেমন কয়দিন আগে 400 টাকা কেজি, 600 টাকা কেজি মরিচ গেছে, কাঁচা মরিচ গেছে। অনেকেই শুকনো মরিচ খাইছে, গুঁড়া খাইছে, মরিচ কিনেনি। কিন্তু আমি কিন্তু মরিচ না কিনে একদিনও চলছি না। বরপাখু এত দামি মরিচ তারপরেও কিন্তু আমাকে কিনে নিয়ে এসে দিছে। আর এইখানে টমেটো দেখে, করল্লা দেখে বরপাখু দাঁড়ায় গেছিল যে টমেটো করল্লা নিয়ে দিবে আমাকে। তো আমি বলছি যে না, ফ্রিজে অনেক টমেটো নষ্ট হচ্ছে, খাই না। আর করল্লা তো আমার একদমই পছন্দ না, যদিও অনেক উপকারী, কিন্তু আমার একদমই পছন্দ না। তো এখানে এসে আরেকটা নতুন সবজি দেখতেছিলাম, বেগুন দেখতেছিলাম, এগুলো নিতে চাচ্ছিলাম। আর বরপাখু বলতেছিলাম এগুলো কিনে দিতে। তো হচ্ছে যেহেতু খাওয়া হয় না, এত সবজি কিনে কি করব। তবে আমি এখানে ঘুরতেছিলাম আর আমার মনটা যায় পড়ে আছিল আমাদের মাঠে। অনেক মিস করতেছিলাম মাঠের কথা, যে আমাদের মাঠে এখন কত শাক হয়েছে, কত সবজি হয়েছে। আমাদের জমিতেই আগে আমি কত চাষ করতাম রসুনের আল দিয়ে। রসুন লাগানো হয়ে গেছে আমাদের এখানে, রসুনের জমিতে কত রকমের পালং শাক, লাল শাক, বৈথার শাক, কত রকমের শাক হতো। খেসারির শাক, মটরশুঁটি, কত রকমের শাক হতো। এগুলো মিস করতেছিলাম আর এগুলো দেখতেছিলাম। আর আমার বরটা অনেক ভালো বাজার করতে যায়, আমাকে সঙ্গে নিয়ে যায় বা আমাকে সাথে করে বাজার করে। এতে আমার অনেক খুশি আর অনেক আনন্দ হয়।